আমরা প্রতি বছর এরকম খেলা দিই সাম্পান নিয়ে। এই সাম্পান মাঝি খেলাটা শত বছর বেঁচে থাকুক। কর্ণফুলী নদীর বাসন করিব, কর্ণফুলী নদী আর জীবন, জাতির জীবন। ঠিক আছে, পানি কমে গেছে, এদিকে লড়াচড়া করবেন না। আমাদের দর্শনার্থীদের চৌকিতে করা সবাই সমাজ অনুষ্ঠান ঢুকে গেছে, অনুষ্ঠান ঢুকে গেছে, আমাদের সম্বন্ধের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রতি বছর এখানে মানে খেলা চলে। আমরা প্রতি বছর এরকম খেলা দিই সাম্পান নিয়ে। আমাদের অবমিত্র গার্ডের থেকে আমরা যে কোনো একটা পুরস্কার নিই, ফার্স্ট সেকেন্ড থার্ড। প্রতি বছর খেলাটা নিই। আমরা এবার ফার্স্ট পুরস্কার আশা করছিলাম, কিন্তু আশাটা হলো না। প্রতি বছর সাম্পান খেলা সার্কের সাংস্কৃতিক মেলা চলতেছে। এবছর খেলা সেরকম করে খেলা হয়েছে সুন্দরভাবে সাম্পানগুলা ওই পারে যাই পৌঁছতে পারছে। চট্টগ্রামের নওজওয়ানরা যে ঐতিহ্যবাহী খেলাটা এখানে শুরু করেছে সেটি যাতে যুগ যুগ ধরে চলে। যেমনই আমাদের ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলার মাঠে যেরকম 115 বছরের মতো এটা ধারাবাহিকভাবে চলছে, ঠিক আমাদের এই সাম্পান প্রতিযোগিতা এটাও একটা ঐতিহ্যবাহী খেলা, অনেক সুন্দর একটি খেলা প্রতিযোগিতা। আমরা চাই এটি যুগ যুগ ধরে কি চট্টগ্রামের ঐতিহ্য ধারণ করে চলবে। এই দেশে নদী নালা খাল বিলে অভয়ারণ্য, আমরা চাই চট্টগ্রামের ঐতিহ্য তথা বাংলাদেশের ঐতিহ্য রক্ষা করার জন্য এই সাম্পান মাঝি খেলাটা ধারাবাহিকভাবে কর্ণফুলীতে থাকুক, শত বছর বেঁচে থাকুক। চট্টগ্রামের মানুষ যেন এটা উপভোগ করতে পারি এই প্রত্যাশা রাখছি। মাঝি হলোর অধিকার, মাঝি হলো প্রত্যাহ্বান করিব, ব্যাগুন আত্মলেখ ব্যাগুন আত্মলেখ হইলাম এবং কর্ণফুলী নদীর বাসন করিব। কর্ণফুলী নদী আর জীবন, জাতির জীবন, আর ঐতিহ্য, সাম্পান খেলা আর সংস্কৃতি। ইয়ে আরব যখন কিছু ধরে দেখুন, চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কর্ণফুলী বাঁচলে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং কর্ণফুলীকে কোনো অবস্থাতে আমরা দূষণ করব না, রক্ষা করব, এই অঙ্গীকার এখানে শেষ করছি এবং অবৈধ দখলদার যে হোক তার কালো হাত আমরা ভেঙে দেব। কর্ণফুলী বাঁচলে চট্টগ্রাম বাঁচবে এবং চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এর কারণ কি? আপনারা জানেন যে এই কর্ণফুলী এবং কর্ণফুলীর পাশে যে হালদা নদী আছে, এই দুটি নদী কিন্তু আমাদের চট্টগ্রাম শহর এবং এর আশেপাশের সকল যে পানি আমাদের সরবরাহ, ওয়াসার পানি সরবরাহ কিন্তু আমাদের এই নদী থেকে আসে। এই ঘাটের ইজারা নিতে পারেন সেই বিষয়ে আমরা মাননীয় মেয়র মহোদয়কে অনুরোধ করব। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে তিনি এই বিষয়ে আপনারা দেখা করবেন ওনার সাথে, আমরা ওনার সাথে কথা বলবো। আমাদের আন্দোলনের পরে কর্ণফুলীর ব্রিজের নিচে যে দখল ভরাট হয়ে গেছিলো সেগুলো উচ্ছেদ করেছে, কিন্তু অবৈধ স্থাপন এখন উচ্ছেদ করে না। সেজন্য আমরা হাইকোর্টে তাদের বিরুদ্ধে মামলা লড়ছি এবং 2010 সালে যে মামলাটা আমরা করেছিলাম সেখানে 2181টা অবৈধ স্থাপনা উচ্ছেদের সুনির্দিষ্ট নির্দেশনা আছে। সেটা যাতে বাস্তবায়িত হয় সেজন্য আমরা ডিসির সাথে কাজ করছি এবং সাম্পান মাঝিরা যাতে তাদের ঘাটে টিকে থাকতে পারে সেজন্য মূলত আমাদের এই আন্দোলন। অন্যান্য বছর চেয়ে এবার অনেক সুন্দর খেলা সাম্পান খেলা উপহার দিয়েছি। এই সাম্পান খেলার মাধ্যমে আসলে আমরা এটা সাম্পান খেলাটা করি একটা সামাজিক আন্দোলনের মতন। এটার কারণ হচ্ছে কর্ণফুলী দশম এবং দখলমুক্ত করা এবং আমাদের সাম্পান মাঝি যারা আছে তাদের পাটনিজীবী অধিকার ফিরিয়ে আনা। আমাদের এই যে খেলার মাঠটা বলতে সিটের খেলার মাঠটা কিন্তু আমরা ছোটকাল থেকে কিন্তু খেলাকে আসতেছি, কিন্তু বর্তমান পর্যন্ত খেলা খেলতে পারে না, যেহেতু বিভিন্ন অঞ্চলে দল রয়েছে, কেউ গাঁটের কাজ করে বিভিন্ন ধরনের। আপনার নিয়ম অনুযায়ী আপনার থেকে কেউ যারা নিয়েছে সরকারে, কেউ দরকার আছে অনেক সরকার নিয়েছেন কিন্তু সে কাজ করতেছে না, কিন্তু এটা অটোমেটিকলি আপনার হাতে চলে যায়, যেখানে আপনার প্রয়োজন হয় সেখানে আপনি ব্যবহার করতে পারবেন। কর্ণফুলী নদী দূষণ ও পরিষ্কার থাকতে আজকে আমরা 3 দিন ব্যাপী বিনিশুদ্ধ মেলা, সাম্পান র্যালি, দ্বিতীয় পুরস্কার